নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম যে ঝাল ঝাল করে একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করি। আজকে একটা মাছের রেসিপি করব, তবে একটু অন্যরকম করে। আজকে চায়না পুঁটি মাছের একটা হাতে মাখানি রেসিপি করব, আর তার সঙ্গে ঢেঁকি শাক ভাজা। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি। বাজার থেকে দেখুন কি সুন্দর একেবারে চকচক করছে চায়না পুঁটি মাছ এনেছে। আর মাছগুলো একটু যত্ন করেই রান্না করবো আজকে। তো প্রথমে মাছটা কেটে নিচ্ছি। মাছের ভিতরে দেখুন ডিম হয়ে গেছে, আর এই মাছগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। মাছগুলো সব কাটা হয়ে গেল, এবারে ধুয়ে নিয়ে আসি। একসঙ্গে করে ঢেঁকি শাকটাও ধুয়ে নিয়ে আসবো। ঢেঁকি শাক, মাছ সবকিছু কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে একটুখানি মশলা করে নেব। তবে রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু জোগাড় করতে যা একটু সময় লাগছে। মশলাটা করে নিলে রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। মশলার মধ্যে নিয়েছি 1-1.5 চামচ মতো পোস্ত, আর নিয়েছি 1-1.5 চামচ সাদা সর্ষে, আর সঙ্গে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। একসঙ্গে করে সব কিছু বেটে নেব। খুব সুন্দর করে মশলাটা বেটে নিয়েছি, একবার মাছের উপরে নামিয়ে নিচ্ছি। বাটা মশলাটা মাছের উপরে দিয়ে দিয়েছি। এবার এই লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। মাছের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব হলুদ, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে মেখে নেব। মাছের সঙ্গে সব মশলা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই অবস্থায় 10-15 মিনিট রেখে দেবো। আর এই ফাঁকে আমি উনুনটা রেডি করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা 1 চামচ, আর দেবো একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে মেখে রেখে মাছটা দেব। মাছগুলো এই অবস্থায় থাকবে, 2-3 মিনিট আর নাড়াচাড়া করবো না, তারপরে উল্টে দেবো। মাছের যে পাশটা কড়াইয়ের মধ্যে ছিল সেই পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর মাছটা উল্টে দিয়ে পেছনের পাশটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে দিচ্ছি, মশলা বাটা জল। রান্নায় বলক উঠে গেছে, এবারে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে মাছটা রান্না হতে থাক, আমি শাকটা কেটে নিচ্ছি।
শাকটাও কাটা হয়ে গেল, আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। এবার ঢাকা খুলে 1 চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। মাছের ঝোল রান্নাটা দেখে বুঝতেই পারলেন কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। একইভাবে শাকটাও রান্না করে নিচ্ছি, আর তার জন্য কড়াইয়ে জল দিয়ে দেব। এবারে জলের মধ্যে দেব লবণ, আর এর মধ্যেই শাকটা দেব। লবণ জলের মধ্যে শাকটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 1-2 মিনিট একটু ভাপিয়ে নেব। আসলে এখন বর্ষার দিন, আমাদের এখানে গরম পড়ার আগে বর্ষা চলে আসে, তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর এই সময় কিন্তু শাকের মধ্যে পোকামাকড় থাকে, তাই হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে আর পোকামাকড়গুলো থাকবে না, চলে যাবে জলের মধ্যে। শাকটা হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবারে জলটা ছেঁকে নেব। শাক রান্না করার জন্য এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো শুকনো লঙ্কা, কালো জিরা আর রসুন দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরা, এবারে দিয়ে দিচ্ছি রসুন। আর রসুনটা দেখুন আমি থেতো করে রেখেছি। একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে শাকটা দেবো। শাকের উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, তাই অল্প করে দেব। লবণ দেওয়ায় শাকের মধ্যে একটু জল উঠে গেছে, আর আস্তে আস্তে রান্না করে এই জলটা শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে ঢেঁকি শাকের মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি। ঢেঁকি শাকটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন মাছের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো হয়। আর মাছটা দেখুন কত সুন্দর একেবারে নরম হয়ে গেছে, একেবারে নরম। আর তার সঙ্গে যদি থাকে এরকম একটা ঢেঁকি শাক ভাজা, তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আজকের এই ছোট্ট সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি করার জন্য উৎসাহ দেয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।